بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. عن أبي عبد الله النعمان بن بشير رضي الله عنهما قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إن الحلال بين وإن الحرام بين وبينهما أمور مشتبهات لا يعلمهن كثير من الناس فمن اتقى الشبهات فقد استبرأ لدينه وعرضه ومن وقع في الشبهات وقع في الحرام كالراعي يرعى حول الحمى يوشك أن يرتع فيه ألا وإن لكل ملك حمى وإن حمى الله محارمه ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب رواه البخاري ومسلم متفق عليه. প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আমরা জুমার দিনে আমাদের নির্ধারিত যে সিলেবাস 6টি বিষয়ের মধ্যে আমরা তাফসীর ক্লাসটা শেষ করেছি। হাদিস ক্লাসের আজকে আমরা চতুর্থ ক্লাস নিচ্ছি। আমাদের চতুর্থ পর্ব আজকে আলোচনা হচ্ছে 4 নম্বর হাদিস। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মানুষের অন্তর যদি সুস্থ থাকে তাহলে তার পুরো শরীরটা সুস্থ থাকে, ইবাদতে তার মন থাকে, ইবাদতে সে মজা পায়। অন্তর কয় ধরনের হতে পারে, কত প্রকারের হতে পারে ইত্যাদি আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা জানব যে এই হাদিসটি যিনি বর্ণনা করেছেন তিনি কে, রাবি পরিচিতি। এই হাদিস রাবি মানে হচ্ছে বর্ণনাকারী, বাংলায় বর্ণনাকারী আর আরবিতে বলা হচ্ছে রাবি। তাহলে রাবির পরিচয় আমরা জানব। তিনি হলেন আবু আব্দুল্লাহ নু'মান ইবনু বাশির। রাবির নাম কি? আবু আব্দুল্লাহ নু'মান ইবনু বাশির। তিনি আনসারি ছিলেন, মদিনার মানুষ ছিলেন, আবার খাজরাজ গোত্রের লোক ছিলেন। তাইলে নু'মান ইবনু বাশির তিনি হলেন একদিক দিয়ে আনসার, মানে মদিনার লোক। আনসার কেন বলা হয়? হিজরত করে যারা মক্কা থেকে মদিনায় গিয়েছিল তাদেরকে যারা সাহায্য করেছিল তাদেরকে বলা হয় আনসার, আর যারা হিজরত করে গিয়েছিল তাদেরকে বলা হয় মুহাজির। তাহলে তিনি ছিলেন আনসারি সাহাবী, অর্থাৎ মদিনার অধিবাসী, মূল মদিনার মানুষ। এবং তিনি ছিলেন খাজরাজ গোত্রের, মানে আউস খাজরাজ এই গোত্র, এগুলো হচ্ছে গোত্রের নাম। দ্বিতীয় হিজরি সনে জন্মগ্রহণ করেন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে গেলেন এর পরের বছরে তিনি জন্মগ্রহণ করেন। তাইলে কিশোর সাহাবী, মানে ছোট সাহাবী আর কি, বয়সে ছোট ছিলেন কিন্তু জ্ঞানে মেধায় বেশি ছিলেন। তিনি ছিলেন কিশোর সাহাবীদের মধ্যে প্রসিদ্ধ একজন, যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইনিও ছিলেন কিশোর সাহাবী। তো ইনি ছিলেন একজন কিশোর সাহাবী এবং প্রসিদ্ধ। এরপরে যখন তিনি বয়স্ক হলেন, বয়স হলো, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে প্রথমে তিনি কুফার গভর্নর হন। ইরাকে যে কুফা রয়েছে, কুফা নগরী, এই কুফার তিনি গভর্নর হন। অতঃপর দামেস্কে চলে যান, সিরিয়ায়। কুফা থেকে কোথায় ট্রান্সফার হলো? সিরিয়ায় চলে গেল, দামেস্কে। সেখানে হলেন বিচারক। এরপরে তিনি হিমসে চলে যান, হিমস আরেকটি শহর, সেখানে তিনি গভর্নর হিসেবে নিয়োগ পান। 64 হিজরির শেষের দিকে তিনি বিরিন নামক গ্রামে মৃত্যুবরণ করেন, 64 হিজরিতে। তাহলে জন্মগ্রহণ করেছেন কত হিজরিতে? দ্বিতীয় হিজরিতে। মৃত্যুবরণ করলেন কত হিজরিতে? 64 হিজরিতে। তাহলে বয়স কত হলো? 62 বছর। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তিনি অনেক দিন বেঁচে ছিলেন, 50-এর উপর বয়স তিনি বেঁচে ছিলেন। তাহলে তিনি ছোট অবস্থায় পেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিশোর সাহাবী তিনি। এই হাদিসটির গুরুত্ব অত্যাধিক। দ্বীনের যে মূল নীতিগুলো রয়েছে সেগুলো হলো 4টি। তার একটি হলো এই হাদিসটি। এই হাদিসের মধ্যে যা আলোচনা করা হয়েছে, হালাল এবং হারামের পার্থক্য করা হয়েছে, এই হাদিসের মধ্যে আমরা আলোচনা করব। এই হাদিসটি ব্যাখ্যা করলে আমরা হালাল এবং হারাম বিস্তারিত জানতে পারবো। চলুন প্রথমে আমরা এরপরে হাদিসের অনুবাদটা জেনে নিই। তাহলে জানলাম আমরা নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন যে সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি বলতে শুনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে কত কাছাকাছি হাদিসটা। তিনি সরাসরি বলছেন যে আমি রাসূলকে বলতে শুনেছি। কি বলতে শুনেছেন? ইন্নাল হালালা বাইয়িন,
নিশ্চয় হালাল হচ্ছে সুস্পষ্ট, হালাল হচ্ছে সুস্পষ্ট। এখানে কোনো গোজামিল নেই, কোনো মানে সন্দেহ নেই, একবারে দিনের মতো পরিষ্কার। ওয়া ইন্নাল হারামা বাইয়িন, এবং হারামও সুস্পষ্ট। এগুলো আল্লাহ তাআলা নীতিমালা, কোনটা হালাল কোনটা হারাম কোরআনে বলে দিয়েছেন। যেমন মদ হারাম ডাইরেক্ট, এখানে কোনো সন্দেহ পোষণ করার জায়গা নেই। সুদ হারাম, এখানে কোনো সুযোগ নেই যেটাকে কোনোভাবে প্রক্রিয়া করে কৌশল করে এটাকে হালাল করা যাবে, এ ব্যাপারে কোনো সুযোগ নেই, আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন। বিপরীত পক্ষে ব্যবসা হালাল, আপনি মদের বিপরীত পক্ষে দুধ খান, শরবত খান, জুস খান, আসির ইত্যাদি, এগুলো হালাল খাদ্য। শুকরের মাংস হারাম, গরুর মাংস, উটের মাংস, ছাগলের মাংস খান, সেগুলো হালাল, এগুলো সুস্পষ্ট। ওয়া বাইনাহুমা উমুর মুশতাবিহাত, এই দুটোর মাঝে কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো সন্দেহপূর্ণ, মানে নির্ধারণ করা যাচ্ছে না যে এটা কি হারাম নাকি এটা হালাল, এটা মানে নির্ণয় করা যাচ্ছে না, বাছাই করা যাচ্ছে না। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, যে সকল বিষয়ে অধিকাংশ মানুষ অজ্ঞ। তাহলে যেটা হারাম সেটা তো জানতেই পারলাম, হালালটাও জানতে পারলাম, কিন্তু এমন কিছু বিষয় রয়েছে যেগুলোর মধ্যে মতভেদ রয়েছে, সন্দেহ রয়েছে, এটা কি হালাল হতে পারে নাকি হারাম হতে পারে। এখন আপনি এমন একটা জায়গায় পড়ে গেছেন, এটা কি গরুর মাংস, ধরেন কি যে একটা অমুসলিম রাষ্ট্রে গিয়েছেন, লেখা আছে যে এটা মিট, গরুর মাংস, কিন্তু আপনার সন্দেহ লাগছে যে এটা কি গরুর মাংস নাকি অন্য কিছুর মাংস হতে পারে। আচ্ছা, গরুর মাংস যদি হয়, গরু জবাই করার সময় কেউ যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলে, হ্যাঁ, মুসলিম যদি জবাই না করে, তাহলে কি সেটা খাওয়া জায়েজ? সেটা খাওয়া জায়েজ নাই। তাহলে আপনি যে একটা সন্দেহের মধ্যে পড়ে গেছেন, হালাল হারাম তো স্পষ্ট, কিন্তু এইরকম পরিস্থিতিতে আপনি পড়ে গেলে আপনার করণীয় কি? হাদিসের মূল উদ্দেশ্য হচ্ছে এটা, মানে সন্দেহপূর্ণ বিষয় যদি আপনি পড়ে যান, সেখানে আপনি কি করবেন? সেটা গ্রহণ করবেন নাকি বর্জন করবেন? চলুন আমরা দেখি কি বলছে। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ এটা জানে না যে এটা হুকুমটা কি হবে, হালাল নাকি হারাম। ফামানিত্তাকাশ শুবহাতি, যে ব্যক্তি এরকম শুবহার মধ্যে পড়বে, মানে সন্দেহের মধ্যে পড়বে, সংশয়ের মধ্যে পড়বে, তার জন্য করণীয় হলো ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, সে সেটা থেকে মুক্ত থাকবে, মানে সেটা গ্রহণ করা থেকে সে বিরত থাকবে। তাহলে সে তার দিনকেও রক্ষা করবে, সে তার নিজের মান ইজ্জতকেও আবরুকেও রক্ষা করবে। তাহলে আমরা সমাধান পেলাম কি? ধরেন কি যে এমন কোন একটা বিষয়ে সন্দেহপূর্ণ চলে এসেছে, যে ব্যাপারে আমি কোরআন হাদিসের সুস্পষ্ট কোনো মানে নীতিমালা পাচ্ছি না, অথবা এটার কোনো হুকুম আমি জানতে পারছি না, হালাল নাকি হারাম, তখন আপনার জন্য করণীয় সেটা কি গ্রহণ করবেন নাকি বর্জন করবেন? তাহলে আমাদের জন্য করণীয় হলো যে সেটাকে আমরা বর্জন করব। ফামানিত্তাকাশ শুবহাতি ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি ওয়া মান ওয়াকাআ ফিশ শুবহাত, যদি সেটা আপনি গ্রহণ করেন, বর্জনের বিপরীত যদি আপনি গ্রহণ করেন, আপনার সামনে দুটো ইখতিয়ার আছে, চয়েস আছে, যে আপনি গ্রহণ করতে পারেন, বর্জন করতে পারেন। তবে গ্রহণ না করে যদি বর্জন করেন, তাহলে কি বলা হলো? আপনি আপনার দিনকেও রক্ষা করলেন, নিজেকেও রক্ষা করলেন, আপনার মান ইজ্জত সবটা রক্ষা করলেন। ওয়া মান ওয়াকাআ ফিশ শুবহাত, যে ব্যক্তি শুবহার মধ্যে, সন্দেহের মধ্যে পড়ে গেল, মানে এটাকে গ্রহণ করলো, ওয়াকাআ ফিল হারাম, সে যেন হারামের মধ্যেই নিপতিত হলো। অর্থাৎ আপনি জানতে পারছেন না যে এটা কি হতে পারে, এই জন্য আপনার উচিত বর্জন করা। আপনি যদি বর্জন না করে সেটা গ্রহণ করেন, তাহলে মনে করবেন যে আপনি মানে হারামের মধ্যেই নিপতিত হয়ে গেলেন, পড়ে গেলেন। এখান থেকে আমাদের এটা শিক্ষা আজকে, যে সন্দেহপূর্ণ বিষয়ে আমরা সব সময় কি করব? মানে বর্জন করব, সেটা আমরা গ্রহণ করব না। এরপর আল্লাহ রাসূল চমৎকার ভাবে আরো উদাহরণ দিচ্ছেন যে কাররাই, একজন রাখাল, রাই মানে কি? রাখাল। একজন রাখাল ইয়ারআ হাউলাল হিমা, সে সীমানার পাশে তার পশুকে বিচরণ করায়, মানে চড়ায় তার পশুকে। আচ্ছা বলেন তো, সীমানার পাশে যদি কেউ তার পশুকে চড়াই বুঝেন তো, মানে ওখানে যদি ঘাস খাওয়ায়, রাখালি করে, তাহলে একটা সম্ভাবনা থাকে না যে ওই সীমানার মধ্যে ঢুকে পড়বে। এখন বেড়া দেওয়া আছে, এখানে ঘাস আছে বা ফলমূল আছে অথবা গাছপালা আছে, এখন যতই আপনি কেয়ার করেন, সচেতন থাকেন, তারপরেও চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, যে ঘাস খেয়ে ফেলবে, এরকম একটা সম্ভাবনা থাকে। আল্লাহ রাসূল বলছেন যে কাররাই ইয়ারআ হাউলাল হিমা, ওই রাখালের মতো যে একটা প্রাচীরের পাশে বা সীমানার পাশে তার পশুকে বিচরণ করায়,
ইউশিকু, সন্দেহ থাকে, ধারণা থাকে যে আনিয়ারতা আফিহি, এই ছাগল বা এই পশুটা ওর মধ্যে চলে যাবে, অর্থাৎ তার ঘাস খেয়ে ফেলবে, একটা আকাম করে ফেলবে। আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, আল্লাহ রাসূল বললেন যে জেনে রাখো প্রত্যেক মালিকের একটা সীমানা রয়েছে, প্রাচীর রয়েছে। অর্থাৎ আল্লাহ যে সব মালিকের মালিক, তারও তো একটা প্রাচীর রয়েছে, সীমানা রয়েছে। অর্থাৎ হুদুদ যেটাকে বলা হচ্ছে, আল্লাহর হুদুদ হচ্ছে সমস্ত হারাম বিষয়গুলো, এগুলো হচ্ছে আল্লাহর হুদুদ। তো যখন আপনি ওই নিষিদ্ধ বিষয়ের কাছাকাছি যাবেন, সন্দেহপূর্ণ বিষয়ের কাছাকাছি যাবেন, ঠিক ওই রাখালের ছাগল যেরকম নিরাপদ নয়, ঠিক আপনিও ওই রকম নিরাপদ নয় যে আপনি এটা হালালের মধ্যে ঢুকছেন নাকি হারামের মধ্যে ঢুকছেন। আল্লাহ রাসূল আগেই বলে দিলেন যে সে হারামের মধ্যেই ঢুকে যায় বা পতিত হয়ে যায়। ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলার হুদুদ হচ্ছে সমস্ত নিষিদ্ধ বিষয়গুলো, যেমন সুদ না খাওয়া, যেমন জেনা ব্যভিচার না করা, চুরি না করা, মিথ্যা কথা না বলা, এগুলো হচ্ছে হুদুদ, আল্লাহর সীমারেখা। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন এগুলো থেকে বেঁচে থাকবে, তখন সে নিজেকে সুস্থ মানে বলতে পারবে, প্রমাণ করবে। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ, নিশ্চয় প্রত্যেক মানুষের শরীরে একটা গোশতপিণ্ড রয়েছে, একটা মাংসপিণ্ড রয়েছে। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, যখন তার এই গোশতপিণ্ডটা সুস্থ থাকে তখন তার পুরো বডিটা সুস্থ থাকে, পুরো শরীরটা তার সুস্থ থাকে। ওয়াইদা ফাসাদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, এবং তার এই গোশতপিণ্ডটা, মাংসপিণ্ডটা যখন বিষাক্ত হয়ে যায়, দূষিত হয়ে যায়, তখন তার গোটা বডিটাই কি হয়ে যায়? দূষিত হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, সেটি হলো কি? মানুষের কলব বা মানুষের অন্তর, হৃদয়। আমরা বলি না যে তোর অন্তর খারাপ, তো দিল খারাপ, এ কথা বলি না? এই যে দেখেন আমাদের অন্তরটা, আপনি যখন এটাকে পরিচালনা করছেন ভালোর দিকে তখন এটা সুস্থ আছে, যখন আপনি এটাকে হারামের দিকে পরিচালনা করছেন তখনই বুঝবেন যে আপনার গোটা বডিটাই কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। এখন বাইরে যদি আমার কোনো অসুখ না থাকে কিন্তু ভিতরে তো আমার অসুখ আছে, এই ভিতরের অসুখটা আমাকে কুরে কুরে খাচ্ছে, মানসিকভাবে আপনি প্রশান্তি পাচ্ছেন না। হারাম খাচ্ছেন, আচ্ছা বলেন হারাম খোরেরা কোনোদিন মানসিক প্রশান্তি পায়? কোনোদিন মানসিক প্রশান্তি পায় না, কারণ এটা হচ্ছে আল্লাহর কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই হাদিস থেকে আমরা এটা শিক্ষা পেলাম যে আমাদের এই অন্তরটাকে আমাদেরকে সুস্থ রাখতে হবে এবং আমাদেরকে সন্দেহপূর্ণ বিষয় থেকে দূরে থাকতে হবে। হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী এবং মুসলিম এই বিশুদ্ধ হাদিস গ্রন্থের মধ্যে। এখানে আমরা ব্যাখ্যামূলক কিছু আলোচনা করব। সংশয়পূর্ণ বিষয় মানুষের প্রকারভেদ, মানে যেগুলো সন্দেহপূর্ণ, এই ক্ষেত্রে মানুষ তিন ভাগে বিভক্ত। কয় ভাগে? তিন ভাগে বিভক্ত। এক নম্বর হচ্ছে তারা আল্লাহর সন্তুষ্টি এবং পাপ থেকে মুক্ত থাকার লক্ষ্যে উহা সম্পূর্ণরূপে বর্জন করে। এটাই হচ্ছে মূল, যে আল্লাহকে রাজি খুশি করার জন্য পুরোপুরি ওটাকে ছেড়ে দেওয়া, বর্জন করা। যদিও সেটা সন্দেহপূর্ণ হতে পারে, সঠিক অথবা বেঠিক হতে পারে, হালাল অথবা হারাম, সে আল্লাহকে মানে তার মধ্যে তাকওয়া আছে, তাকওয়া ভীতির কারণে সে সেটাকে পুরোপুরি বর্জন করে থাকে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে যদি ওটাকে ছেড়ে দেয় তাহলে ফাকাদ ইস্তাবরাআ লিদীনিহি ওয়া ইরদিহি, সে তার দ্বীনকেও হেফাজত করলো, সে তার মান ইজ্জত আবরুকেও সে হেফাজত করলো। দ্বিতীয় শ্রেণীর যারা হলো তারা সংশয়পূর্ণ কাজে লিপ্ত, মানে সন্দেহপূর্ণ কাজ, দেখি না এটা নিয়েই দেখি, এরকম যারা চিন্তা ভাবনা করে থাকে, এরা ওই হারামের মধ্যেই মানে নিমজ্জিত হয়ে যায়। তৃতীয় যারা দল, তারা স্বীয় প্রবৃত্তির চাহিদা মেটাতে শুধু সংশয় বিষয় কাজে লিপ্ত হয়ে থাকে। অর্থাৎ তৃতীয় আরেক শ্রেণী রয়েছে যারা নিজের আত্মপূজা করে ওর মধ্যে যাবেই, যদিও ওটার মধ্যে সন্দেহ থাকে তার মধ্যে তারা ওটাতে লিপিবদ্ধ হবে, ওর মধ্যে নিমজ্জিত হবে। এই তিন প্রকারের মধ্যে তারাই হলো নিরাপদ, প্রথম শ্রেণী যারা এটাকে যারা বর্জন করে থাকে। এখানে সংশয়পূর্ণ বিষয়ের বিধান ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে তিনটি মত প্রকাশ করা হয়েছে। এক নম্বর হলো হারাম, এটি হচ্ছে গ্রহণীয় মত, এটা থেকে বিরত থাকা। দুই নম্বর হচ্ছে মাকরুহ, তিন নম্বর হচ্ছে হারামও না মাকরুহ না, কোনো মতামত পেশ করা হয়নি, এটা হারামও না মাকরুহ না। তা আমরা এভাবেই গ্রহণ করব সন্দেহপূর্ণ বিষয়, যেভাবে বললাম যে গোশতের গোশত খাচ্ছেন,
সেটা কি বিসমিল্লাহ বলা হয়েছে, সেটা কি আসলে আদতে গোশত, গরু গোশত, ছাগলের গোশত, উটের গোশত, নাকি সেটা অন্য অন্য কিছুর গোশত, অথবা সেটা কি জীবিত জবাই করা হয়েছে নাকি মৃত সেটাকে প্যাকেটজাত করা হয়েছে ইত্যাদি সন্দেহপূর্ণ বিষয় থাকে, সেক্ষেত্রে আমরা বিরত থাকব। অথবা দেশে আমরা দেখি যে ব্যাংক, বিমা, তারপরে ডিপিএস ইত্যাদি করার ক্ষেত্রে সেগুলোর ক্ষেত্রেও আমরা মানে নিরাপদ স্থানে, দূরবর্তী স্থানে আমরা নিজেদেরকে অবস্থান করব। এরপরে যে বিষয়টি আমরা আলোচনা করব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দেহের মধ্যে একটা গোশতপিণ্ড রয়েছে, এই গোশতপিণ্ডটা সুস্থ থাকলে গোটা দেহটাই সুস্থ থাকে। এখানে বলা হয়েছে যে এই দেহের মধ্যে যে গোশতপিণ্ডটা রয়েছে এটা হলো দেহের আমির, আপনার এই গোটা ওয়াল বডির নেতা হচ্ছে এই গোশতপিণ্ডটা, মাংসপিণ্ডটা। সেটা কি? সেটা হলো যে আপনার কাল্ব বা হৃদয়, এটা যদি সুস্থ থাকে তাহলে আপনার গোটা বডিটাই সুস্থ থাকে। অন্তরকে অধিক গুরুত্ব দেওয়ার কারণ কি? আল্লাহ তাআলা এটাকে উদ্দেশ্য করেছেন কেন? দেহের মধ্যে তো আরও অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, তার মধ্যে থেকে হৃদয়কে, কাল্বকে, এটাকে আল্লাহ তাআলা বিশেষভাবে উল্লেখ করেছেন কেন? এর উদ্দেশ্য হলো যে এ কথার সাক্ষ্য দিচ্ছে পবিত্র কোরআন। কি সাক্ষ্য দিচ্ছে? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা বলছেন যে আমি জাহান্নামের জন্য অনেক মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি। জাহান্নামের জন্য কাদেরকে? যাদেরকে কান দেওয়া হয়েছিল, যাদেরকে অন্তর দেওয়া হয়েছিল, কিন্তু তারা অনুধাবন করে নাই, অন্তর দিয়ে অনুধাবন করে নাই, কান দিয়ে শুনে নাই। আপনি এক কান দিয়ে শুনেছেন আর এক কান দিয়ে বের করে দিয়েছেন। এখানে যেমন আমরা দেখি এত আলোচনা করা হচ্ছে, দেশে এত আলোচনা করা হচ্ছে, কোনো পরিবর্তন নেই। তাহলে এটা কাদের জন্য জাহান্নাম? আমাদের মতো যারা শ্রেণী রয়েছে, যারা শুনি কিন্তু আমল করি না। আল্লাহ তাআলা বলছেন যে লাহুম কুলুব, তাদের কলব রয়েছে, লাহুম কুলুব, তাদের কলব রয়েছে, হৃদয় রয়েছে, লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু কোরআনের নীতিমালা, কোরআনের বিধান তারা পছন্দ করেনি, আমল করেনি। এজন্য আল্লাহ তাআলা এখানে অন্তরটাকে প্রাধান্য দিয়েছেন। দ্বিতীয়ত, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকা আস-সামআ ওয়া হুয়া শাহীদ, নিশ্চয় এতে উপদেশ রয়েছে তার জন্য যাকে আল্লাহ তাআলা কান দিয়েছেন, যাকে আল্লাহ তাআলা শোনার শক্তি দিয়েছেন, যাকে আল্লাহ তাআলা হৃদয় দিয়েছেন বোঝার মতো, ভালো মন্দ পার্থক্য করার মতো, এদেরকে আল্লাহ তাআলা এখানে বিশেষভাবে উল্লেখ করেছেন। এরপরে যেটা জানবো, অন্তর কি অসুস্থ হয়? হ্যাঁ, অন্তর অসুস্থ হয়। আমাদের অন্তর রোগাক্রান্ত হয়। অন্তরটা যখন রোগাক্রান্ত হয়, বাইরে রোগটা ফুটে না উঠলেও গোটা বডিতে সেটা ছড়িয়ে পড়ে। সেটা কিভাবে? আল্লাহ তাআলা মুনাফিকদেরকে লক্ষ্য করে বলছেন ফি কুলুবিহিম মারাদ, সূরা বাকারার প্রথম দিকে, যে তাদের অন্তরে রয়েছে অসুখ, ব্যাধি রয়েছে। কারণ তারা মুসলিমদের সামনে যখন আসে তখন তারা বলে যে আমরা ঈমান আনয়ন করলাম, আর যখন কাফিরদের সামনে বসে তখন তারা বলে যে আমরা তাদের সাথে হাসি মজা করার জন্য, তাদের কাছ থেকে তথ্য নেওয়ার জন্য, মস্করা করার জন্য, তাদেরকে বোকা বানানোর জন্য আমরা তাদের পাশে বসে থাকি। আল্লাহ তাআলা এখানে বলছেন আফি কুলুবিহিম মারাদুন আমিরতাবু, আল্লাহ বলছেন তাদের অন্তরে কি রোগ আছে নাকি তাদের অন্তরে সংশয় রয়েছে। অন্তরের রোগ গুণগুলো আমরা একটু পরে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা বাকারা 10 নম্বর আয়াত আল্লাহ বললেন যে ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তর ব্যাধিগ্রস্ত হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাআলা তাদের এই অসুখটাকে বৃদ্ধি করতেই থাকেন, বাড়িয়ে দিতে থাকেন মুনাফিকদেরকে। 3 নম্বর এখানে দেখবো আমরা দলিল, আম হাসিবাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন আল্লান ইউখরিজাল্লাহু আদগানাহুম, যাদের অন্তরে রোগ আছে তারা কি মনে করে যে আল্লাহ তাদের অন্তরের বিদ্বেষ প্রকাশ করে দেবেন না? আচ্ছা, আল্লাহ কি অন্তরের খবর রাখেন না? আল্লাহ বলছেন ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, নিশ্চয় আল্লাহ তাআলা সকলের অন্তরের অন্তর্যামী। অর্থাৎ আপনি কি চিন্তা ভাবনা করছেন, আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আমরা কি করছি এ বিষয়ে আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী। আপনি যা কল্পনা করছেন সেটাও আল্লাহ তাআলা জানেন। আচ্ছা বলেন তো, আল্লাহ জানা এটা কি কোনো কঠিন ব্যাপার? কঠিন ব্যাপার বলেন তো? আচ্ছা, এই যে আপনি বাসমা দিচ্ছেন, আপনার ভাষা সে বুঝতে পারছে না? পারছে না, পারে না? আপনি যখন লিফটে উঠছেন তখন আপনি ওখানে যাওয়ার মাত্রই সেন্সর লাগানো আছে,
তো ও যদি বুঝতে পারে যে আপনি চাচ্ছেন যে এখন দরজাটা খুলে যাক, তা আল্লাহর জন্য কি এটা বোঝা কঠিন? কঠিন না, আপনাকে বলতেও হয় না। আপনি কি বলেন যে এই লিফট খুল, এই কথা কি বলেন? এই কথা বলেন না। আপনি ওখানে গিয়ে দাঁড়ালে লিফট খুলে যাচ্ছে, খুলে যাচ্ছে। আপনি মোবাইল টিপছেন, কোনো কথাই বলা লাগছে না। যেটা আপনি কল্পনায় চিন্তা করছেন যে আমি এখন ইউটিউবে ঢুকবো, ওভাবে আপনি সার্চ করছেন আমি এই সাইটে যাব, এই জিনিস দেখবো, এই খবর পড়বো, এই নিউজ দেখবো, বাস ওরকম করে যাচ্ছেন, সব হয়ে যাচ্ছে। শুধু আল্লাহর জন্য এটা কঠিন না যে আপনি অন্তরে কি ভাবছেন, কি কল্পনা করছেন, কোন পথে চলছেন। তারপর আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে, যখন আল্লাহ ধরবেন তখন কিন্তু আর ছাড়বেন না। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরা হচ্ছে কঠিন ধরা। আল্লাহ ফিরাউনকে ধরেন নাই, একবারে ধরছেন যখন পানিতে চুবাইছেন তখন আল্লাহ তাআলা ধরেছে। আমরা চাই না যে আল্লাহ তাআলা আমাদেরকে এইরকম ভাবে কঠিন ভাবে ধরুক। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহর ধরা খাওয়ার আগে যেন আমরা ফিরে আসি। এক্ষেত্রে আমরা এরপরে এই হাদিসের কিছু বিষয় আলোচনা করব, যে অন্তরের মানে অন্তরটা হলো, কাল্ব হলো মানব দেহের রাজধানী। আমরা দেখলাম যে দেহের আমির বলা হয়ে থাকে কাল্বকে। আপনার অন্তর সুস্থ তো গোটা বডি সুস্থ। হার্টের অসুখ হয় না, হার্টের অসুখকে বিশ্বাস করেন, কিন্তু অন্তর যে অসুস্থ এটাকে বিশ্বাস করেন না। হার্টের প্রবলেম কেন হয়? এই যে বিভিন্ন ধরনের টেনশনের কারণে, নানা রকম চিন্তা করছেন, কোথাও আঘাত খেয়েছেন, স্ত্রীর কাছে, ছেলে মেয়ের কাছে, কফিলের কাছে, ব্যবসায় লস খেয়েছেন, এমন একটা ধাক্কা খেলেন যে আপনার হার্টের অসুখ হয়ে গেল। তো হার্টকে সুস্থ রাখার জন্য, কাল্বকে সুস্থ রাখার জন্য কোরআন হাদিসের নীতিমালা কি রয়েছে? চিকিৎসা বিজ্ঞানীরা তো আলোচনা করে থাকেন যে তাদের সায়েন্স অনুযায়ী, বিজ্ঞান অনুযায়ী তারা চিকিৎসা দিয়ে থাকেন। আমরা এখানে একটু আলোচনা করব। বাইরে থেকে আপনি কত সুন্দর, এটা কি আল্লাহ তাআলা দেখেন? আল্লাহ তাআলা এটা দেখেন না। যে কে কত দামি পোশাক পরিধান করেছে, কে কত দামি পারফিউম ব্যবহার করেছে, কে কোন বংশের লোক, কে কত শিক্ষিত, কার কত ডিগ্রি আছে, এটা কি আল্লাহ তাআলা দেখেন? ডিগ্রির কোনো মূল্যায়ন আছে? যত বড় ডিগ্রিধারী ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা বেশি অপরাধী, তারা বেশি দুর্নীতির সাথে জড়িত। আমাদের দেশে যারা দুর্নীতি করে তারা কি অশিক্ষিত লোক? সবাই শিক্ষিত লোক, MA পাস, PhD, মাস্টার্স পাস, তারপরে হচ্ছে ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এরাই বেশি। আপনি সারা জীবনে যা খেতে না পারবেন ওই একটা কলমের সিগনেচার দিয়েই তা কামাই করে নেবে। তো এটা কি আল্লাহ তাআলা কি এটা দেখেন কার কত ডিগ্রি? না, আল্লাহ তাআলা এটা দেখেন না। চলেন আমরা একটা হাদিস এখানে উল্লেখ করি, কার অন্তর কে বেশি সুস্থ সেটা দেখেন। আমরা দেখব হাদিসে এসছে যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সবচেয়ে বেশি যে সাহাবী হাদিস বর্ণনা করেছেন, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়ানজুরু, তাকান না, দৃষ্টি দেন না, ইলা ইন্নী লা ইয়ানজুরু ইলা আজসামিকুম, আল্লাহ তাআলা তোমাদের শরীরের দিকে তাকান না, তোমাদের দেহের দিকে তাকান না, কে কত হৃষ্টপুষ্ট সুস্থ সবল, এটা আল্লাহ তাআলা দেখেন না। ওয়ালা ইলা সুয়ারিকুম, আল্লাহ তাআলা এটাও দেখেন না যে কে কত সুন্দর, কে সাদা, কে সুন্দর, এটা আল্লাহ তাআলা দেখেন না। কারণ সবাই আল্লাহর সৃষ্টি, আমি সাদা হয়েছি, কেউ কালো, কিন্তু আল্লাহ তাআলা কোন দিকে দেখেন? ওয়ালাকিন, কিন্তু আল্লাহ তাআলা ইয়ানজুরু ইলা কুলুবিকুম, কিন্তু আল্লাহ তাআলা তাকান কোন দিকে? কালবের দিকে, যে কার অন্তরটা, কার কালবটা কত সুস্থ, মানে কে মনে প্রাণে আল্লাহকে বেশি বিশ্বাস করে, কে মনে প্রাণে আল্লাহকে বেশি ডাকে, আল্লাহ তাআলা এটাই দেখে থাকেন। ওয়া আমালিকুম, এবং কে কার আমল বেশি সুন্দর। আমল বলতে এখানে নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, সত্যবাদিতা। কারণ দেখেন, আপনি নামাজ রোজা করতে PhD করা লাগে? আচ্ছা, যিনি PhD করেছেন তার জন্য নামাজের নিয়ম কি আলাদা? মসজিদের কাতার কি তার জন্য আলাদা? কৃষকের জন্য যে কাতার, PhD যিনি করেছেন, সরকারি চাকরি করেন যিনি, তার জন্য সেই কাতার। PhD ডিগ্রিধারী উনি কি বলেন যে আমি গরিবের এই সূরা দিয়ে নামাজ পড়বো না, সূরা ফাতিহা দিয়ে? এ কথা কি বলতে পারে? বলতে পারে না। PhD ডিগ্রিধারীর জন্য যে সূরা দিয়ে নামাজ পড়তে হয়, তাকেও যেভাবে রুকু করতে হয়, তাকে যেভাবে সিজদা করতে হয়, ঠিক আপনাকেও ভাবে রুকু করতে হয়, সিজদা করতে হয়। এবং সে যদি মনে করে যে কৃষকেরা এরকম ভাবে রুকু সিজদা করছে, আমি এভাবে রুকু সিজদা করব না, সাধারণ মানুষ এভাবে রুকু সিজদা করছে, আমি এভাবে রুকু সিজদা করব না, আল্লাহর কাছে কি তার আলাদা কোনো প্রাধান্য আছে? প্রাধান্য নাই। হতে পারেন তার চাইতে আপনি আল্লাহর কাছে বেশি প্রিয় যদি আপনার আমলটা সুন্দর হয়, আপনার কালবটা যদি সুন্দর হয়।
আপনাকে পিএইচডি করা লাগবে না, আল্লাহর কাছে সুন্দর হতে, ভালো হতে, আল্লাহর কাছে ওলি হতে, আল্লাহর বন্ধু হতে পিএইচডি করা লাগবে না, বড় ডিগ্রি দরকার নাই। আপনি সাধারণভাবেই আল্লাহর কাছে আপনি আল্লাহর বন্ধু হতে পারেন, আল্লাহর প্রিয় পাত্র হতে পারেন। দ্বিতীয়ত এই হাদিসে আমরা যেটা দেখেছি, আগের হাদিসে যেটা বলা হলো মানুষের অন্তরের প্রকারভেদের কথা। কাল্ব কত প্রকার হতে পারে? কাল্ব বিভিন্ন প্রকারের হতে পারে। কাল্ব 3 ধরনের হতে পারে। তোর কত ধরনের হতে পারে? কাল্ব কত প্রকারের হতে পারে? আমরা দেখব যে কাল্ব 3 প্রকারের হতে পারে। 1 নম্বর হচ্ছে কালবুন সালিম, সুস্থ অন্তর। সুস্থ অন্তর সেটা কি? কিয়ামতের দিন এই সুস্থ অন্তর ব্যতীত আল্লাহর কাছে কেউ নাজাত পাবে না। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেই দিন কোনো মাল আপনার উপকার আসবে না, কোনো সন্তান সন্ততি আপনার উপকার আসবে না। ইয়াফিরুল মারউ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন আপনার কাছ থেকে আপনার কে চলে যাবে? ভাই। আখি মানে কি? ভাই পালা যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, আপনার মাও থাকবে না, বাবাও থাকবে না। ও কথাটা আল্লাহ বলছেন যে ছেলে মেয়ে সন্তান সন্ততি সেই দিন কোনো কাজে আসবে না, ধন সম্পদ ও ডিগ্রিও সেই দিন কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র যে কলবে সালিম, সুস্থ হৃদয় নিয়ে আল্লাহর কাছে আসবে, সেই একমাত্র আল্লাহর কাছে সেই দিন নাজাত পাবে। তাহলে আমরা দেখলাম যে কলবের প্রথম প্রকার যেটি, সেটি হলো সুস্থ কলব। এটা হলো কিভাবে আপনি চিনবেন যে সুস্থ কলব, এটা কিভাবে বুঝবেন? যখন আপনি আল্লাহর সকল আদেশ নিষেধ মেনে চলবেন, তখন মনে করবেন যে আপনার কলবটা সুস্থ আছে। যখন আপনি মনে করবেন যে ধরাই দিলেন, বুঝবেন যে কি অসুখ আছে, বুঝেন নাই? যখনই ধরাই দিলেন তখন কি বুঝবেন? যে আমার অন্তরটা অসুস্থ, আমার অন্তরটা কি না? সুস্থ না। যখন আপনি আল্লাহর কাছে তাওবা করবেন, বিনয়ী হবেন, সালাত সিয়াম আদায় করবেন, তখন আপনি বুঝবেন যে না আপনি সুস্থ। যখন আপনি অহংকার থেকে, রিয়া থেকে মুক্ত হবেন, তখন বুঝবেন যে আপনার অন্তরটা সুস্থ। আপনার অন্তর কখন সুস্থ? যখন আপনি তাওহীদে বিশ্বাসী হবেন, শিরক থেকে মুক্ত থাকবেন, যখন আপনি সুন্নাতকে মানবেন, যখন আপনি বিদআত থেকে বেঁচে থাকবেন, তখন বুঝবেন যে আপনার অন্তরটা সুস্থ। কারণ অসুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে দাঁড়ালে কোনো লাভ নেই, কোনো উপকার পাবেন না। আগামী সপ্তাহে কিন্তু ধরবো যে কালব কত প্রকার। 1 নাম্বার হলো কালবুন সালিম, সুস্থ অন্তর। দ্বিতীয়ত হচ্ছে, এবং যেটা জিজ্ঞেস করবো যে অন্তরকে সুস্থ রাখার উপায় কি কি। 1 নাম্বার বলেছে হালাল হারাম থেকে সম্পূর্ণরূপে বেঁচে থাকা, তাওহীদ বিশ্বাস করা, শিরক থেকে বেঁচে থাকা, সুন্নাত গ্রহণ করা, বিদআত থেকে বেঁচে থাকা, ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয়ত হচ্ছে কালবুন মাইয়িত, মৃত কালব, যে অন্তরটা মরে গেছে একেবারে, যার কোনো পাওয়ার নেই। আল্লাহ তাআলা এদেরকে সৃষ্টি করেছেন জাহান্নামের জন্য। আগের আয়াতে বলা হলো না, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আর আমি সৃষ্টি করেছি বহু মানুষ জাহান্নামের জন্য, বহু জিনকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হবে, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মানুষকে দিয়ে আর পাথরকে দিয়ে, মানে আপনাকে দিয়ে আমাকে দিয়ে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে, আরো তেজ দেওয়া হবে। তো আল্লাহ তাআলা এখানে বলছেন যে আমি এমন কতিপয় মানুষ এবং জিন সৃষ্টি করেছি, এমন বেশি সংখ্যক মানুষ এবং জিন সৃষ্টি করেছি যাদেরকে দিয়ে আমি জাহান্নামকে পূর্ণ করাবো, ভর্তি করাবো। তারা কারা? লাহুম কুলুব, যাদের অন্তর রয়েছে, তারা দুনিয়ার সব কিছু বুঝে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু কোরআন হাদিসের আলোচনা তাদের কাছে ভালো লাগে না, শুনলেও তারা মানে না, তাদের অন্তরে এটা, তাদের অন্তরকে এটা প্রশান্ত করতে পারে না আল্লাহর যে আদেশ নিষেধ রয়েছে। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে আমি চোখ দিয়েছিলাম, কিন্তু চোখ দিয়ে তারা কখনো দেখে না যে আল্লাহর বিধান কি বলছে। দেখি তো কোরআনে আল্লাহ তাআলা কি বলছেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে কান দিয়েছিলাম, কিন্তু কান দিয়ে তারা কখনো শুনে নাই। এই কান দিয়ে আপনি সারাদিন কত কি শুনছেন, ইউটিউব দেখছেন, ফেসবুক দেখছেন, কিন্তু কোরআন তেলাওয়াত, সামনে যদি ফেসবুকে একটা কোরআন তেলাওয়াত আসে, দ্রুত আপনি এটা কি হয়ে গেলেন, ধাক্কা দিয়ে সরাই দিলেন, ফেলাই দিলেন এটাকে। এটা আপনার অন্তরে ভালো লাগে না, আপনার কান এটা শুনতে চায় না। উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়। আল্লাহ তাআলা আপনাকে বললেন যারা অন্তর আছে কিন্তু অনুভব করে না, কান আছে শুনে না, চোখ আছে দেখে না, এরা এতটাই নিকৃষ্ট যে চতুষ্পদ জন্তুর ন্যায়। বাল হুম আদাল,
বরঞ্চ এর চাইতেও খারাপ। আল্লাহ বলেন চতুষ্পদ জন্তু এর চাইতেও ভালো, চতুষ্পদ জন্তুর চাইতেও এরা খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, আর এরাই হচ্ছে গাফিল, উদাসীন। আমরা কি এরকম হতে চাই? আমরা এরকম হতে চাই না। আমরা হতে চাই প্রথম শ্রেণী যারা রয়েছে, কালবুন সালিম, মানে সুস্থ অন্তর, এর অধিকারী আমরা হতে চাই। 3 নম্বর যে কলব, সেটি হলো কালবুন সাকিম, অসুস্থ কলব। মানে হালাল নামাজও পড়ে, আবার মাঝে মধ্যে ও পথেও যায়, মাঝে মধ্যে সোজা পথে চলে, মাঝে মধ্যে বাঁকা পথেও চলে। এরকম যদি অন্তর হয় তাহলে সেটাকে আমরা মানে অসুস্থ অন্তর বলবো। আর অন্তর যে অসুস্থ হয়, একটু আগে সেটা আমরা জেনেছি যে অন্তরও অসুস্থ হয়। অন্তর যদি সুস্থ থাকে তাহলে গোটা দেহ সুস্থ থাকে। তাহলে অন্তর অসুস্থ কখন? যখন আপনি দেখবেন যে আপনার মধ্যে গীবত আছে, মানে আপনার বন্ধুকেও আপনি সান্ত্বনা দিচ্ছেন, আপনার বন্ধুর যে শত্রু তাকেও আপনি সান্ত্বনা দিচ্ছেন, তাহলে কি আপনার অন্তরটা সুস্থ? আপনি যে বন্ধুর সাথে উঠা বসা করছেন, চা খাচ্ছেন, গল্প করছেন, এর কাছে যখন আছেন তখন আপনি তার খুব হিতাকাঙ্ক্ষী। যখন আপনি এর থেকে দূরে সরে গেলেন, আরো গ্রুপের সাথে বসলেন, তখন কি শুরু করে দিলেন? আপনি এর পিছনে যতটুকু লাগা দরকার ততটুকু আপনি লেগেছেন, একটুও কম করেন নাই। তাহলে আপনি বুঝবেন যে আপনার অন্তরটা অসুস্থ রয়েছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন এইরকম অন্তর থেকে আমাদেরকে পরিত্রাণ দান করেন। অসুস্থ কালবের আলামত হলো যে নেক কাজ করতে অনীহা প্রকাশ করা, মুনাফিকির মতো লক্ষণ। যে নামাজ আজান দিয়েছে, যাচ্ছি, নামাজ শুরু হয়েছে, হুজুর তো বড় সূরা পড়বে, যাচ্ছি, লাস্টের দিকে যাচ্ছে, তাহলে এই অন্তরটাকে আমরা সুস্থ অন্তর বলতে পারি না। সুস্থ অন্তর যদি হতো যখন আজান দিয়েছে সব কাজ কি স্টপ, তখন থেকে নামাজের প্রস্তুতি নেওয়া শুরু করেছে, তাহলে এটাকে আমরা মানে সুস্থ অন্তর বলতে পারি। হত্যা, অন্যের বিরুদ্ধে মানে গোয়েন্দাগিরি করা, চাঁদাবাজি করা, লেগে থাকা, গীবত করা, হিংসা করা, অহংকার করা, এগুলো হচ্ছে অসুস্থ অন্তরের পরিচয়। এগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। আপনি যদি বেঁচে থাকার চেষ্টা করেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে মুক্তি দিবেন। কিভাবে? আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে ব্যক্তি আমার পথে চলার চেষ্টা করে, অবিরাম চেষ্টা করে, তাকে আমরা অবশ্যই অবশ্যই পথ দেখাবো। আপনি যদি চান যে আপনি ভালো হবেন, অবশ্যই আপনি ভালো হবেন। মন থেকে যদি চান যে আপনি হারাম থেকে বেঁচে থাকবেন, মন থেকে যদি চান আপনি যে আপনি বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুল ইত্যাদি ছেড়ে দেব, এটা ছাড়া কি তার জন্য কষ্টকর? আপনি মন থেকে চান না, বিধায় পারেন না। আপনি একবার প্রতিজ্ঞা করে দেখেন, আপনি কাজের জন্য কত না পরিশ্রম করছেন, একে বলছেন, ওকে বলছেন, দাঁড়ায় থাকছেন, চেষ্টা করছেন, কত কি করছেন, কিন্তু না, আপনি নিজেকে সুস্থ অন্তর করতে ওই রকম আমি চেষ্টা করি নাই, এই জন্য আমরা পারি নাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই সুস্থ অন্তরের অধিকারী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার কাছে আরও দোয়া করছি, আমাদের মাঝে অনেক ভাই অসুস্থ রয়েছেন, অনেক ভাই আমার কাছে দোয়া চেয়েছেন, বলেছেন যে হুজুর একটু দোয়া করেন আমাদের জন্য। আমাদের দাওয়া সেন্টারের অনেক ভাই যারা আসেন নিয়মিত, অনেকে অসুস্থ রয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন তাদেরকে পুরো শেফায়ে আজিলা কামেলা দান করেন। কিছুদিন আগে আমাদের কাশেম ভাইয়ের আব্বা মারা গিয়েছেন, আমরা তার জন্য দোয়া করি। আমাদের বাবাকে আল্লাহ তাআলা যেন জান্নাতুল ফিরদাউস দান করেন, আমার বাবাকেও যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করেন, আমাদের সকলের বাবাকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করেন। বাবা মা সবাইকে, যারা বেঁচে আছেন আল্লাহ তাআলা তাদেরকে যেন সুস্থতার সহিত ঈমানি জীবন যাপন দান করেন। তো আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা আজকে সূরা ফাতিহার একটু মাস্ক করব। আমরা জানি যে নামাজ সূরা ফাতিহা ব্যতীত হয় না। অনেক কিছু জানলাম, নামাজও পড়লাম, কিন্তু সূরা ফাতিহাটাই আমরা ঠিকমতো পড়তে পারলাম না, তাহলে কি হবে? এখানে আমরা 1 বছর থেকে